বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করতে গিয়ে সেদিন আমার নিজের বাচ্চাটার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি। আমার হাজব্যান্ডরা 2 ভাই। তবে আমাদের এখনও জয়েন্ট ফ্যামিলি। আমাদের পুরো ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড, আমার জা, দেওর, আমার শ্বশুর শাশুড়ি, আমার জায়ের আর আমার একটি করে ছেলে। আমার জায়ের ছেলে আমার ছেলের থেকে বছর 2-এর ছোট। আমাদের পরিবারের অভাব থাকলেও আমরা সবসময় চেষ্টা করতাম যে বাচ্চা দুটো অন্তত ভালো এডুকেশন পাক, ওদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। আমাদের পরিবারের মধ্যে যে খুব ঝগড়াঝাঁটি, মান অভিমান এমনটা সেরকমটা নয়। আবার যে মাঝে মধ্যে আমাদের মধ্যে মান অভিমান চলে না সেটাও না। তবে আমরা এটা ভাবি যে আমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক সব কিছু মিটিয়ে নিয়ে আমরা আবার একসাথে থাকবো। বাচ্চা দুটোকে ভালো করে মানুষ করার উদ্দেশ্যে আমরা একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে সামর্থ্য না থাকলেও কষ্ট করে ভর্তি করেছি। এখানে বলে রাখি, আমাদের পরিবারের সংসার খরচ থেকে সংসারের হিসাব নিকাশ রাখা সব কিছুই আমি করতাম। পরিবারের বড় বউ হিসাবে আমার শ্বশুরমশাই আমাকে এই নির্দেশ দিয়েছিল। আর তাছাড়া আমার দেওর, হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই যে যখন যেমনভাবে পারে সেইভাবেই টাকা পয়সা আমার হাতে দেয় সংসারের খরচ চালানোর জন্য। কিন্তু ওই যে সংসারে সব সময় সব দিন সমানভাবে চলে না, আর যা আমরা ভেবে থাকি সেইভাবেও চলে না। হঠাৎ করে এলো আমাদের মধ্যে এক দুর্যোগ। আমার ছেলে তখন ক্লাস 7-এ পড়ে আর আমার দেওরের ছেলে ক্লাস 5-এ পড়ে। দুজনেরই ক্লাসের ফাইনাল এক্সাম হয়ে গেছে। হঠাৎ করেই আমার দেওরের ছেলে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তাতে কিছুতেই কমছে না। এদিক ওদিক অনেক চেষ্টা করছি, কেন জানি না কিছুতেই কমছে না। তারপরে কলকাতার দিকে নিয়ে আসলাম, ভালো জায়গায় চিকিৎসা করালাম। যা কিছু টেস্ট করার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধরা পড়ল ওর কিডনিতে ইনফেকশন হয়েছে। একটা কিডনি মোটামুটি ভালো, আর একটা কিডনির প্রায় 90% নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েট ব্যাঙ্গালোরে গিয়ে ওর অপারেশন করাটা অনেক জরুরি। চরম দুশ্চিন্তা শুরু হলো আমাদের। আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, এই মুহূর্তে এতগুলো টাকা একসাথে কোথা থেকে পাবো? এইসব অপারেশনে তো অনেক খরচা। কিন্তু যে করেই হোক, যেভাবেই হোক, বাচ্চাটাকে তো আমাদের বাঁচাতেই হবে। তাই আমরা বাড়ি এসে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অনেক জায়গায় ধার দেনা সব কিছু করলাম। আর মোটামুটি আমাদের কাছে যেটুকুনি জমানো ছিল সেই সব কিছু নিয়ে আমরা চলে গেলাম বাচ্চাটাকে নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এদিকে এই সমস্ত করতে করতে বাচ্চাদের নতুন সেশনও শুরু হওয়ার সময় এসে গেল। আমার ছেলের 7 থেকে 8 হবে, আর আমার দেওরের ছেলে তো 5 থেকে 6-এ হবে। এই মুহূর্তে নতুন ক্লাসে ওকে আর ভর্তি করব না, কিন্তু আমার ছেলেকে তো ভর্তি করতেই হবে। কিন্তু তখন পরিস্থিতি আমাদের এমনই, বাচ্চাটাকে যে নতুন করে নতুন ক্লাসে